আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের আলোকে অষ্টম শ্রেণীর বাংলা বইটি নিয়ে এখন আমি আলোচনা করব। অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটি এখন আমি A to Z তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই বইটি হলো ড্রাফট কপি বা নমুনা কপি বা পরীক্ষামূলক সংস্করণ। এই বইটি ও মূল বইটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে প্রথমেই আসি ভূমিকা এখানে দেওয়া আছে। এরপরে সূচিপত্রের এখানে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ, তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষার প্রমিত রীতি। এরপরে তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা, দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা, তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা, চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা, পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। এরপরে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ সমাস, উপসর্গ, প্রত্যয়, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দদ্বিত্ব, তৃতীয় পরিচ্ছেদ বাক্য, চতুর্থ পরিচ্ছেদ সমোচ্চারিত বিভিন্ন শব্দ, পঞ্চম পরিচ্ছেদ বানান ও অভিধান। এরপরে বিবরণ লিখি বিশ্লেষণ করি। প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা, দ্বিতীয় পরিচ্ছেদ বিশ্লেষণ করা। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি। প্রথম পরিচ্ছেদ কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদ গল্প, তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ, চতুর্থ পরিচ্ছেদ নাটক। সপ্তম অধ্যায় মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। এখানে এই সূচিপত্রটি থেকে আমরা বুঝতে পারতেছি সপ্তম শ্রেণীর মতোই এই সূচিপত্র বা এই বইটি করা হয়েছে। অষ্টম শ্রেণীর এই নতুন বইটিতে দুইটি বিষয় নতুন ঢুকানো হয়েছে। একটি হলো চতুর্থ অধ্যায়ের এই শব্দ বুঝি বাক্য লিখি। এটি ছিল কিন্তু তোমাদের সপ্তমে, কিন্তু এই বিষয়গুলো ছিল না। এরপরে পঞ্চম অধ্যায়ের বিবরণমূলক লেখা আর বিশ্লেষণ করা, এই বিষয় দুটো নতুন এখানে ঢুকানো হয়েছে। এখন আসি পুরো বইটিতে। আমি শুধু বইটির সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আর এই বইয়ের কাজগুলোর উত্তর আমি আমার এই চ্যানেলে প্রদান করব। উত্তরগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই প্রয়োজন বুঝে যোগাযোগ করি। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের প্রথমে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে যোগাযোগ চিন্তা ও অনুভূতির প্রকাশ। এখানে ঘটনাগুলো দেওয়া আছে, ঘটনার পরে প্রশ্ন আছে, তারপরে এগুলো উত্তর আছে, তারপরে ঘটনা 2 দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে ঘটনা 3 এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। যোগাযোগের উদ্দেশ্য, তারপরে কার্যকর উপায়ে যোগাযোগ, এখানে একটি ছক দেওয়া আছে। এরপরে একটি চিঠি দেওয়া আছে এখানে। এরপরে গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি। অপারেশন কদমতলী, লিখেছেন রাবেয়া খাতুন। এখানে এই গল্পটি তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা। এরপরে শব্দের অর্থ, তারপরে যোগাযোগের প্রাসঙ্গিকতা। এরপরে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে যোগাযোগের মর্যাদা সূচক শব্দগুলো এখানে বসাতে হবে এই ফাঁকা জায়গায়। এরপরে যোগাযোগের উপাদান বিশ্লেষণ, পরিস্থিতি আর যোগাযোগের উদ্দেশ্য। এরপরে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এখানে ছক দেওয়া আছে, তারপরে শ্রেণীকক্ষের ছবি। এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ ঠিক রেখে প্রথমেই একটি কবিতা দেওয়া আছে। কবিতাটি হলো মাগো ওরা বলে, আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছেন এই কবিতাটি। একটু মনোযোগ সহকারে এই কবিতাটি উচ্চারণ করতে হবে, কারণ ধ্বনির উচ্চারণের জন্য এই কবিতাটি দেওয়া হয়েছে। এরপরে ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনি এখানে দেওয়া আছে। এরপরে কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ, এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে বাক প্রত্যঙ্গের এখানে একটি ছবি দেওয়া আছে। এরপরে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তার একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি, এখানে একটি ছক দেওয়া আছে। এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার, ধ্বনির প্রকারের এই ছকটি
পূরণ করতে হবে। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। প্রথমেই যাত্রা শওকত আলী। এই যাত্রাটি তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবা। এরপরে শব্দের উচ্চারণ। এরপরে ভাষারূপের পরিবর্তন, আঞ্চলিক বাক্য ও প্রমিত বাক্য। এই ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে ভাষার প্রমিত ও অপ্রমিত রূপ। তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। এখানে একটি গল্প, রেলের পথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পটি লিখেছেন। এরপরে শব্দের অর্থ। এরপরে লিখিত পদ্যে প্রমিত ভাষার ব্যবহার। এখানে এটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। সাধুরীতি। এরপরে সাধুরীতি বাক্যে প্রমিত বাক্যে রূপান্তর। এই ছকটি আছে, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি। প্রায়োগিক লেখা। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য, প্রায়োগিক লেখার উদ্দেশ্য। এই ছকটি পূরণ করতে হবে। প্রায়োগিক লেখা ভাষণ। এখানে 7ই মার্চ এর বঙ্গবন্ধুর ভাষণটি উল্লেখ করা আছে। এরপরে পরে কি বুঝলাম। পরে কি বুঝলামের এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, এই 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে কেন প্রায়োগিক লেখা। কেন প্রায়োগিক লেখা এই পৃষ্ঠায় লিখতে হবে। ভাষণ তৈরি করি। তারপর আসে দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা। বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য এখানে লিখতে হবে। এরপরে বিবরণমূলক লেখা একটি হচ্ছে রবীন্দ্রনাথ, হায়াত মাহমুদ। রবীন্দ্রনাথ পাঠটির শেষে শব্দের অর্থ। শব্দের অর্থের পরে পরে কি বুঝলাম। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কয়টির উত্তর দিতে হবে। এরপরে লেখা নিয়ে মতামত। লেখা নিয়ে মতামতের এই ছকটি পূরণ করতে হবে। এরপরে বিবরণমূলক লেখা। তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য এই ফাঁকা জায়গায় লিখতে হবে। এরপরে তথ্যমূলক লেখা হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই পাঠটির শেষে এই রচনায় ব্যবহৃত ছন্দনামগুলো উল্লেখ করা হয়েছে। এরপরে পরে কি বুঝলাম। পরে কি বুঝলামের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। এরপরে লেখা নিয়ে মতামত, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে কেন তথ্যমূলক লেখা, এই ফাঁকা জায়গায় লিখতে হবে তথ্যমূলক লেখা। চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা। বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য এই ফাঁকা জায়গায় লিখতে হবে। এরপরে বিশ্লেষণমূলক লেখা হয়েছে শব্দ থেকে কবিতা, হুমায়ুন আজাদ। এই পাঠটির শেষে শব্দের অর্থ। শব্দের অর্থের পরে পরে কি বুঝলাম। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কয়টির উত্তর করতে হবে। এরপরে লেখা নিয়ে মতামতের এই ছকটি পূরণ করতে হবে। এটি কেন বিশ্লেষণমূলক লেখা, এই ফাঁকা জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য প্রথমেই। এরপরে একটি কল্পনা নির্ভর লেখা হচ্ছে কুকিল হ্যান্স অ্যান্ডারসন, অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। এটি মজার গল্প। এটি এরপরে শব্দের অর্থ। শব্দের অর্থের পরে পরে কি বুঝলাম। পরে কি বুঝলামের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কয়টির উত্তর করতে হবে। এরপরে লেখা নিয়ে মতামতের এই ছকটি পূরণ করতে হবে। তারপরে এটি কেন কল্পনা নির্ভর লেখা, এই ফাঁকা জায়গায় লিখতে হবে কল্পনা নির্ভর লেখা। এবার আসি চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ সমাস, উপসর্গ, প্রত্যয়। প্রথমেই ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ, এস ওয়াজেদ আলী। এই পাঠটি পড়ে নিবা। পাঠটি পড়ে নেওয়ার পরে এটি ছক দেওয়া আছে গঠিত শব্দ, শব্দটি ভাঙলে যেমন হবে কিভাবে গঠিত হয়, এই বাকি অংশ পূরণ করতে হবে। এরপরে ক সমাস। সমাস তোমরা ক্লাস 7-এ জেনেছো, এখানে অষ্টম শ্রেণীতে সমাস দেওয়া আছে। এরপরে সমাস প্রক্রিয়া, শব্দ গঠন করি, এখানে এই ছকটি পূরণ করতে হবে। এরপরে উপসর্গ। উপসর্গ
এইখানে উপসর্গ যোগে শব্দ গঠন করি, এই ছকটি পূরণ করতে হবে। এরপরে প্রত্যয়, প্রত্যয় যোগে শব্দ গঠন করি, প্রত্যয় যোগে এখানে শব্দ গঠন করতে হবে। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্বের এখানে এটি কবিতা দেওয়া আছে, নদী রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি পড়ে নিতে হবে। কবিতাটি শেষে শব্দের অর্থ। এরপরে শব্দদ্বিত্ব খুঁজি, এখানে এই ফাঁকা জায়গায় শব্দদ্বিত্ব খুঁজে লিখতে হবে। শব্দদ্বিত্ব অনুকার দ্বিত্ব। এরপরে গ পুনরাবৃত্ত দ্বিত্ব। এরপরে কোন ধরনের শব্দদ্বিত্ব। এরপরে শব্দদ্বিত্ব দিয়ে বাক্য বানাই। নিচে 10টি শব্দদ্বিত্ব দিয়ে বাক্য রচনা করতে হবে। এরপরে পরিচ্ছেদ 3 বাক্য। বাক্য উদ্দেশ্য ও বিধেয় খুঁজি, এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। উদ্দেশ্য ও বিধেয়। এরপরে প্রসারক যোগ করি, প্রসারক যোগ করি, এখানে এই ফাঁকা জায়গায় এই বিষয়গুলো লিখতে হবে। আর এই কাজগুলোর উত্তর আমি আমার এই চ্যানেলটিতে প্রদান করব। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবা। চতুর্থ পরিচ্ছেদ সমস্যারিত ভিন্ন শব্দ। শব্দের মিল অমিল খুঁজি। সমস্যারিত বিভিন্ন শব্দ। এরপরে সমস্যারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই, এখানে 10টি বাক্য বানাতে হবে। পঞ্চম পরিচ্ছেদ বানান ও অভিধান। প্রথমেই বর্ণানুক্রমে শব্দ সাজাই, এরপরে একটি ছক দেওয়া আছে, ছকটির বাকি অংশ পূরণ করতে হবে। এরপরে বানান ঠিক করি। শিক্ষা প্রসঙ্গে কাজী মোতায়ের হোসেন। এখানে অভিধান দেখে বানানগুলো ঠিক করে নিতে বলা হয়েছে। এরপরে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি। প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা। ছবি দেখে বিবরণ লিখি। ছবি দেখে এই ছবিগুলোর বিবরণ লিখতে হবে। ছবিগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিবা। বিবরণমূলক রচনা। বিবরণমূলক রচনা লিখে ছবির বিষয় কী, ছবিটির বক্তব্য কী, ছবিতে কী কী আছে, ছবি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কী, ঘটনার বিবরণ, তারপরে স্থানের বিবরণ, স্থাপনার বিবরণ, প্রাণীর বিবরণ, বস্তুর বিবরণ। নিজের ভাষায় বিবরণ লিখি। বিবরণের বিষয় 1, বিবরণের বিষয় 2, বিবরণের বিষয় 3 দেওয়া। দ্বিতীয় পরিচ্ছেদ বিশ্লেষণ করা। বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি, এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি থেকে বিশ্লেষণমূলক বাক্য তৈরি করতে হবে। 5টি বাক্য তৈরি করতে হবে। বিশ্লেষণ করার কৌশল। সংখ্যাবাচক তত্ত্ব বিশ্লেষণ করি, এখানে একটি স্তম্ভলেখ দেওয়া আছে, স্তম্ভলেখটি থেকে লিখতে হবে। বর্ণনামূলক তত্ত্ব বিশ্লেষণ করি। তারপরে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। প্রথম কবিতা, কবিতা লিখি। তবে কবিতা কি? এরপরে কবিতা পড়ি 1 পণ্ডশ্রম শামসুর রহমান। এই কবিতাটি শেষে শব্দের অর্থ। কবিতার গঠন বুঝি। জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এর অপর পৃষ্ঠায় কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কটির উত্তর লিখতে হবে। পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য। কবিতা পড়ি 2 সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি শেষে শব্দের অর্থ। এরপরে কবিতার গঠন বুঝি। জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এরপরে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন কটির উত্তর করতে হবে। সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য। এরপরে কবিতা পড়ি 3 জাগো তবে অরণ্যের কন্যারা সুফিয়া কামাল। কবিতার গঠন বুঝি। এরপরে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। এরপরে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার বৈশিষ্ট্য। কবিতা পড়ি 4 তোমরা যেখানে 7 জীবন আনন্দ দাস। এই কবিতাটির পরে কবিতার গঠন বুঝি। জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে।
তোমরা যেখানে 7 কবিতার বৈশিষ্ট্য। এরপরে কবিতা পড়ি 5 আশা সিকান্দার আবু জাফর। কবিতার গঠন বুঝি, তারপরে জীবনের সাথে সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। এরপরে কবিতা পরিচয় ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। কবিতার গঠন বুঝি, এরপরে জীবনের সাথে সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য। কবিতার বৈশিষ্ট্য যাচাই করি। এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। যে 6টি কবিতা আছে এই 6টি কবিতার আলোকে কবিতা লিখি ও যাচাই করি। দ্বিতীয় পরিচ্ছেদ গল্প। গল্প লিখি। গল্প কি? গল্প পড়ি 1। গল্প পড়ি 1 হচ্ছে যোগ আবু ইসহাক। এই গল্পটি একটি শিক্ষণীয় গল্প। তোমরা এই গল্পটি মনোযোগ সহকারে দেখে নিবা বা পড়বা। এরপরে শব্দের অর্থ। এরপরে গল্পের গঠন বুঝি। গল্পের গঠন বুঝি, এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। এখানে লিখতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর। এরপরে গল্প পড়ি 2 একদিন ভোরবেলা আনোয়ারা সৈকত হক। এই গল্পটি পড়বা। গল্পটির পরে গল্পের গঠন বুঝি, একে পূরণ করতে হবে। এরপরে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এরপরে গল্প পড়ি 3 পাখি লীলা মজুমদার। এই গল্পটি পড়ে নিবা। এরপরে গল্পের গঠন বুঝি, এখানে এই প্রশ্নগুলোর উত্তর এই ছকে লিখে রাখতে হবে। জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে গল্প পড়ি 4 সময়ের প্রয়োজনে জহির রায়হান। এই গল্পটি পড়ে নিবা। গল্পটি শেষে শব্দের অর্থ। গল্পের গঠন বুঝি, এখানে একটি ছকে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে গল্প লিখি ও যাচাই করি। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ। প্রবন্ধ লিখি। প্রবন্ধ কি? প্রবন্ধ পড়ি লাইব্রেরি মোতায়ের হোসেন চৌধুরী। এখানে প্রবন্ধ আছে, এই প্রবন্ধটি পড়ে নিবা। এরপরে প্রবন্ধের গঠন বুঝি। এটি ছক দেওয়া আছে, এই ছকটিতে বিষয়বস্তু তথ্য উপাত্ত প্রবন্ধের গঠন ভাষা দৃষ্টিভঙ্গি। এরপরে জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি। লাইব্রেরি, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে প্রবন্ধ লিখি ও যাচাই করি। চতুর্থ পরিচ্ছেদ নাটক। নাটক রচনা করি। নাটক রচনা করি, এখানে এইগুলো পড়তে হবে। এরপরে নাটক পড়ি মানসিংহ ও ঈসা খাঁ ইব্রাহিম খাঁ লিখেছেন। এরপরে শব্দের অর্থ ও টিকা। নাটকের গঠন বুঝি। এই ছকটিতে কাহিনী চরিত্র সংলাপ দৃশ্য ও নাটকের মনোভাব লিখতে হবে। এরপরে জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি। এখানে কয়েকটি বিষয়ে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপরে নাটক করি। এরপরে সপ্তম অধ্যায় মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি। নমুনা 1। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, তারপরে ছবিটির বিস্তারিত মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। মত প্রকাশ ও ভিন্ন মত বিবেচনা। এরপরে কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি। এখানে এই ফাঁকা ঘরগুলোতে এই বিষয়গুলোর ওপর মত প্রকাশ করতে হবে। এরপরে মত প্রকাশ করি ও ভিন্ন মত বিবেচনায় নেই। এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে হবে। এই ছিল অষ্টম শ্রেণীর 2024 সালের নতুন সিলেবাসের আলোকে অষ্টম শ্রেণীর পুরো বাংলা বইটি আমি দেখিয়ে দিলাম কীরকম হবে এই বাংলা বইটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।